5 মিনিট হয়ে গেছে অলরেডি। আমি একটা ইয়েলো আইশ্যাডো লুক ক্রিয়েট করতে যাচ্ছি। আমি টেনশনের চোটে আর এক্সাইটমেন্টের চোটে কি কি বলে যাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না। টিকটিকিও বলছে ঠিক ঠিক। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি অনিন্দিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ গাইজ অল আর ডুইং গুড। তো আজকে আমি নিয়েছি একটা 30 মিনিটস মেকআপ চ্যালেঞ্জ, যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। তো চেষ্টা করব 30 মিনিটসের মধ্যে আমার পুরো মেকআপটা কমপ্লিট করার। দেখা যাক আমি কতটা কমপ্লিট করতে পারি। তো শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, যারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে আসো। অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিওস, ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন, সো whenever I post a video you will get a notification. So without further ado, let's get started. তো আমি ঘড়ি নিয়ে এখানে বসে পড়েছি, এখন বাজে 3:30, তোমরা দেখতে পাচ্ছ। আর তো আমার টাইম স্টার্ট হলো এখন। আমাকে 4 PM এর মধ্যে আমার মেকআপটাকে শেষ করতে হবে। তো স্কিন আমি অলরেডি প্রিপেয়ার করে রেখে দিয়েছি। সো ফার্স্টে আমি অ্যাপ্লাই করব প্রাইমার। কাজের সময় কোনো জিনিস ভালোভাবে খুঁজে পাওয়া যায় না। যাই হোক, এখন আমি অ্যাপ্লাই করব প্যাকের PSC এর এই প্রাইমারটা। বেশি কথা বলার সময় নেই, কারণ আমাকে আধ ঘন্টার মধ্যে এই মেকআপ চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে হবে। তো ফটাফট করে লাগিয়ে নিই। ডান। তো এই দুটোকে ইউজ করে আমি আমার পুরো বেসটাকে রেডি করব। মিক্স 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 ভালো করে আমি এবার ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি ভালো করে আমার ফাউন্ডেশনটাকে, তো ফাউন্ডেশন আমি ইউজ করেছি হুডা বিউটি ফাউন্ডেশন অ্যান্ড প্যাকের একটা কনসিলার, দুটো শেড আমি মিক্স করে লাগিয়েছি। গলা আর কান এই দুটো জায়গায় কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে কখনো ভুল করো না, কারণ কান আর গলাতে যদি তোমরা ফাউন্ডেশনকে অ্যাপ্লাই না করো তাহলে খুবই একটা বাজে লাগে, স্কিন টোনটা ম্যাচ করে না মুখের সাথে কান আর গলার। আমি এক্সট্রা যে ফাউন্ডেশনটা আছে ওটাকে কনসিলার আর আমি ইউজ করব না, ওটাকেই আমি আমার ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার ডার্ক সার্কেলগুলো ঢেকে যায়। তো নেক্সট আমি এই সুগারের পাউডারটাকে ইউজ করে নিচ্ছি। এটা হলো সুগারের বানানা পাউডার। ভালো করে, খুব বেশি দরকার নেই যেহেতু আমি হালকা মেকআপই করছি, তাই অল্প পরিমাণে নিয়ে আমি পুরো ফেসটাকে লক করে নিচ্ছি, যাতে ঘাম হলেও আমার মুখ থেকে ফাউন্ডেশন উঠে উঠে না আসে। দ্যাটস ওয়াই। ওকে, ডান। তো এবারে আমি যেটা করব সেটা হলো এই যে মার্সের একটা প্যালেট আমি নিয়ে নিলাম। এখান থেকে আমি হচ্ছে এই ব্লাশটাকে ইউজ করব। মানে এটা বেসিক্যালি আই শ্যাডো, বাট নো প্রবলেম, আমরা এটাকে ব্লাশ হিসেবেও ইউজ করতে পারি। এক্সেসটা ঝেড়ে নিলাম আর এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এখন। তো তারার সময় কিন্তু তোমরা আমার মতন এই জিনিসটাকে ফলো করতে পারো, মানে এটা একটা হ্যাক হিসেবে নিতে পারো, যে ফটাফট করে আইশ্যাডো প্যালেট থেকে আইশ্যাডো দেওয়া হয়ে যাবে, আবার হলো গিয়ে তোমার ব্লাশও হয়ে যাবে। আমি আজকে এমন টাইমে মেকআপ করতে বসেছি যে মানে দিনের আলোটাও চলে যাচ্ছে। ব্লাশ হয়ে গেল কমপ্লিট। এবার আমি ইউজ করে নিচ্ছি একটা হাইলাইটার। এটা হলো সুইস বিউটির একটা হাইলাইটার। তো শেড আমার এখন মনে পড়ছে না এটার কী শেড, এটা কাইন্ড অফ গোল্ডেন টাইপের। তোমরা যদি কিনতে চাও আমাকে কমেন্টে জিজ্ঞেস করো, আমি সেখানে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেব। শাইনি শাইনি। এবার আমি আমার আইব্রোসটাকে করে নিব ফটাফট করে। ব্রাউন আর ব্ল্যাক দুটো আমি মিক্স করে নিলাম আর হালকা করে আমি অ্যাপ্লাই করব। আইব্রো করার সময় কিন্তু কখনো এখান থেকে স্টার্ট করবে না, একদম এই মাঝখান বরাবর শুরু করবে, তারপর আস্তে আস্তে পেছন দিকে যাবে। মানে একদম কর্নার থেকে স্টার্ট করলে সেটা খুবই বাজে লাগে দেখতে। সুন্দর করে একটু এটাকে ব্রাশ করে নিচ্ছি। এটা করলে যেটা হবে যে আমরা যে আইশ্যাডোটা দিলাম এখানে আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য, সেটা ইভেনলি ডিস্ট্রিবিউট হবে। তো এবার যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা বাকি আছে সেটা হলো আই শ্যাডো। তো আগে আমি একটু দেখে নিই আমার কাছে কতটুকু সময় আছে, সেই বুঝে আমি আইব্রোটাকে করব। সরি, আই শ্যাডো।
টাইম মেনটেন করতে গিয়ে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো আমি এত কষ্ট করে তোমাদের সাথে টাইমের মধ্যে মেকআপটা শেয়ার করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও জলদি করে। তো টাইম এখানে আমার কাছে আরও 15 মিনিটস আছে। তো এই প্যালেটটা থেকে, সেম মার্সের ওই প্যালেটটা থেকেই আমি এই ইয়েলো আর অরেঞ্জ এই দুটোকে একটু মিক্স করে নিলাম। এটাকে এবার আমি ভালো করে পুরো লিডের মধ্যে অ্যাপ্লাই করব। আমি যে আই মেকআপটা করছি এখন, এটা কিন্তু খুবই সিম্পল একটা আই মেকআপ, যে কেউ করতে পারবে, এটা যে কেউ। জাস্ট আমি একটা ইয়েলো কালার নিয়ে আমার পুরো লিডটার মধ্যে অ্যাপ্লাই করে, ঠিক। তো যাই হোক, আমি একটা ইয়েলো কালার নিয়ে জাস্ট আমার পুরো লিডটার মধ্যে অ্যাপ্লাই করছি। যারা মেকআপ করতে জানে না তারাও এটা করতে পারবে একদম। তো আমি একটা হালকা পিঙ্ক কালার নিয়ে নিলাম, যেটা আমি আমার লোয়ার আই লিডে লাগাবো। যেটা করবো, এই একটা চকমকা গ্রিন কালার আছে আমার কাছে, এটাকে আমি আমার ইনার কর্নারে ইউজ করব। তো এবারে আমি ইউজ করব এই আইলাইনারটা। এটা হলো মেবলিনের একটা আইলাইনার। আর মাত্র 2 মিনিটস আছে আমার কাছে। 2 মিনিটসের মধ্যে আমাকে লিপস্টিক পরতে হবে, মাস্কারা লাগাতে হবে। হেল্প মি প্লিজ। তো লিপস্টিকে আমি এই একটা পিঙ্ক কালারের শেড দিয়ে লিপ লাইন করে নিলাম। আর এখন আমি একটা নিউড শেড ইউজ করছি। ওকে ডান। কটা বাজে দেখি, একদম এখনো পৌঁছায়নি 4-এর ঘরে। আই এম সারপ্রাইজড। তো আমি ভীষণই খুশি, খুবই এক্সাইটেড যে আমি আধ ঘন্টাতে মানে অনলি 30 মিনিটস আমার মেকআপ কমপ্লিট করে ফেলেছি। তোমরা কারা 30 মিনিটসের মধ্যে তোমাদের মেকআপ কমপ্লিট হয়ে যায় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি আরও খুশি হব। ও বাই দ্য ওয়ে, আমি লিপস্টিকে যেটা ইউজ করেছি, তাড়াহুড়োর চোটে তো বলতে পারলাম না কি ইউজ করেছি, এখন বলে দিচ্ছি। তো লিপস্টিক আমি ইউজ করেছি সুইস বিউটি লিপ লাইনার এটা, আর শেডটা হলো পার্পল L07। লিপ লাইনারের পরে যেটা আমি ইউজ করেছি সেটা হলো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এটা হলো ইনসাইটের একটা ম্যাট লিপস্টিক, শেড হলো 23 বোজ। ভীষণ সুন্দর কালার, সব মেকআপ লুকের সাথে তোমরা এটাকে ক্যারি করতে পারবে। আর মেকআপটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তোমরা নেক্সট কি দেখতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানাও। তো 30 মিনিটসে যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু আমি একদম কমপ্লিট করে ফেলেছি। আমার কাছে তো মনে হচ্ছে আমি কমপ্লিট করে ফেলেছি। তো তোমরা আমাকে এই চ্যালেঞ্জটাতে কত দেবে 10-এর মধ্যে সেটা আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা সেটাও জানিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো whenever I post a video you will get a notification. সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।